বন্ধুরা, রমজান মাস আল্লাহর রহমতের যেন এক বিশাল দরজা খুলে যায়। এই মাসে একটু ইবাদত করলেই আল্লাহ আমাদের অতীতের সব ভুল ক্ষমা করে দেন। কিন্তু জানেন কি, এত বড় সুযোগেও কিছু মানুষ আছে যাদের আল্লাহ সহজে ক্ষমা করেন না। কেন এমন হয়? প্রথমত, সেই মানুষটি যার মনে শুধু রাগ আর হিংসা। ধরুন, আপনার ভাইয়ের সাথে আপনার ঝগড়া হয়েছে, আপনি তাকে দেখলেই মুখ ফিরিয়ে নেন, তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। যত ইবাদতই করুন না কেন, যত রোজাই রাখুন না কেন, আল্লাহ তখন আপনার দিকে তাকান না। আল্লাহ বলেন, আগে তোমরা নিজেদের সম্পর্ক ঠিক করো, ক্ষমা চাও। দ্বিতীয়ত, সেই সন্তান যে তার বাবা মায়ের মন ভেঙে দেয়। মা বাবা বয়স্ক হয়েছেন, হয়তো একটু বকাঝকাও করেন, কিন্তু সে তাদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের অবাধ্য হয়। মনে রাখবেন, মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি যদি সারাদিন মসজিদে পড়েও থাকেন, আপনার ইবাদত কবুল হওয়া কঠিন। আল্লাহ বলেন, আগে যাও, বাবা মায়ের সেবা করো, তাদের খুশি করো। তৃতীয়ত, সেই মানুষটি যে এখনও নেশার মায়া ত্যাগ করতে পারেনি। মদ, গাঁজা বা অন্য যে কোনো নেশায় সে আসক্ত। সে জানে এটা হারাম, তবুও সে ছাড়তে পারছে না। যতক্ষণ সে আন্তরিকভাবে এই খারাপ অভ্যাস ছেড়ে আল্লাহর দিকে ফিরে না আসবে, ততক্ষণ তার জন্য ক্ষমার পথ খুব কঠিন। আসলে ব্যাপারটা হলো, রমজান মাস আমাদের সুযোগ দেয় ভেতরের মানুষটাকে পাল্টানোর। যদি আপনি এখনও কারোর সাথে সম্পর্ক খারাপ করে রাখেন, বাবা মায়ের সাথে বেয়াদবি করেন, অথবা কোনো খারাপ নেশায় ডুবে থাকেন, তাহলে আজকের এই মুহূর্তেই সব ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন। তিনি অবশ্যই ক্ষমা করবেন।